16 বছরের ছেলের চেহারা এত সাফা ভিতরে থাকার কথা না। 18 বছরের কোন ছেলের চেহারা এত শুকনা, এত দুর্বল হওয়ার কথা না। বুঝেন না? চলেন আমি দেখাই, তোমরা দাঁড়াও। আলহামদুলিল্লাহ, আমি আমার বিষয়ের উপরে সারাদিন রাত কাজ করি। এই কিশোর নওজোয়ান নিয়া আমার দিবা নিশির মেহনত, শুধু ওয়াজ করি এটা না, দিবা নিশি মেহনত করি, ফিকির করি আর কি করা যায়। কি করতেছো লাভ, কি করছো? দাঁড়াও, তাহলে আমরা দাঁড় করাই তোমাদের। তোমাদের বাবারা তোমাদেরকে দেখুক, তোমাদের সমাজ তোমাদেরকে দেখুক যে গুনাহ তোমাদের চেহারা কি কালো বানাইছে। বেনামাজি জীবন তোমাদেরকে কি পরিমাণ বিভৎস চেহারা বানাইছে। কারে দেখো আব্বা? মোবাইলে কার ছবি দেখো? তোমার মা? ওই নারী তোমার মা? এই বেহায়া, যাকে দেখো ওই বেহায়া নারী ও তোর মা? একটা অসভ্য যুবক, কল্পনা কর না ফরমান, তোর মাকে যদি কেউ এমন দেখে, তোর বোনকে যদি কেউ এমন দেখে, তোর বিবাহিত স্ত্রীকে যদি কেউ এমন দেখে, তোর কন্যাকে যদি এমন কেউ দেখে, তোর ফুফিকে যদি কেউ এমন দেখে, তোর খালাকে যদি কেউ এমন দেখে, আল্লাহর কসম, এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে, নবীজি, আমি এটা নিজের থেকে বলি নাই, নবী এক যুবককে এটা বলছে। নবীজির জামানায় এক যুবক নবীজির কাছে জিনার, ব্যভিচারের অনুমতি চাইছিল। ইযান লি বিজিনা, হাদিসের সব, এই কিতাব আমার গাড়িতে আছে, ওয়ালা তাকরাবুজ জিনা, এই নামে আমার কাছে একটা কিতাব আছে মোটা, ওই কিতাবে আছে। যুবক বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে জিনার, ব্যভিচারের, লজ্জাস্থানের হারাম ব্যবহারের অনুমতি দেন। নবীজি বলছে, যুবক শোনো তো। নবীজি তাকে তখন 5টা কথা বলছে। আফাতুহিব্বুহু লি উম্মিক, আফাতুহিব্বুহু লি ইবনাতিক, আফাতুহিব্বুহু লি উখতিক, আফাতুহিব্বুহু লি আম্মাতিক, আফাতুহিব্বুহু লি খালাতিক। যুবক, তুমি কি পছন্দ করো তোমার মায়ের সাথে কেউ জিনা করুক, তোমার মেয়ের সাথে কেউ জিনা করুক, তোমার বোনের সাথে কেউ জিনা করুক, তোমার খালার সাথে কেউ জিনা করুক, তোমার ফুফির সাথে কেউ জিনা করুক? আল্লাহর কসম ছেলেরা, ওই যুবক বারবার চিৎকার দিয়া বলছে, লা ইয়া রাসূলুল্লাহ, লা 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 লা, না 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 নবী, আমার মায়ের সাথে জিনা করা আমি মেনে নেব না, আমার মেয়ের সাথে না, আমার বোনের সাথে না, আমার খালার সাথে না, আমার ফুফির সাথে না। আল্লাহর নবী বললেন, ওয়ালান নাসু লা ইউহিব্বুনাহু লিউম্মাহাতিহিম ওয়া বানাতিহিম ওয়া খালাতিহিম ওয়া আম্মাতিহিম ওয়া আখাওয়াতিহিম। তাহলে যুবক, কোনো মানুষও চায় না তার মায়ের সাথে কেউ জিনা করুক, তার মেয়ের সাথে কেউ জিনা করুক, তার বোনের সাথে কেউ জিনা করুক, তার ফুফুর সাথে কেউ জিনা করুক, তার খালার সাথে কেউ জিনা করুক। এই নাফরমান যুবক, তুমি যার সাথে জিনা করতে চাচ্ছ, যার উলঙ্গ ছবি দেখছো, সে তো কারো মা, সে তো কারো বোন, সে তো কারো স্ত্রী, সে তো কারো খালা, সে তো কারো ফুফি। ওই মানুষটা তো তোকে মেনে নিবে না রে বাপ। তুই কার মা দেখস? কার মতো চেহারা বানাইছো তুমি? বেনামাজি ছেলেরা দাঁড়াও, এখন দাঁড়া বেটা, দেখি তোদেরকে বেটা। ইনসান এটাকে বলে? মুসলমানের বাচ্চা এমন হয়? মুসলমানের ঘরে জন্ম নিছ? দাঁড়াও এখন, আমি দাঁড় করাই, আমার অনুমতি দেন, আমি দাঁড় করাই। বেনামাজি অসতের চেহারা তো দেখলেই চেনা যায়। বেনামাজি তো অসভ্য, বেনামাজি তো গাদ্দার, এই গাদ্দাররে তো দেখলেই চেনা যায়। বেনামাজি তো বেয়াদব, বেনামাজি তো অহংকারী,
বেনামাজি তো মুতাকাব্বির, বেনামাজি রাজিম, এমন অভিশপ্ত, এমন বিতাড়িত, মূলত যাকে পাথর মেরে তাড়িয়ে দেওয়া উচিত। শয়তানকে রাজিম কেন বলে? আল্লাহ যেদিন সেজদা দেয় নাই, কোরআন শরীফ আছে, সেদিনই আল্লাহ তাকে বলছে ফখরুজ ফাইন্নাকা রাজিম। আল্লাহ বলছে ইবলিস সেজদা দিলি না, বেরো, বাইরে বেরো, আজকের থেকে তুই রাজিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির, এই যে এই রাজিম শয়তানকে বলা হয়েছে যেদিন সেজদা দেয় না। আর রাজিম বলে কাকে? শোনো ভাইয়া, তাফসীরের মধ্যে আছে রাজিম মানে হলো ওই ব্যক্তিকে, ওই সত্তাকে বলে রাজিম যাকে মূলত পাথর মেরে মেরে তাড়িয়ে দেওয়া উচিত। আল মাতরুদ, যাকে বিতাড়িত করে দেওয়া উচিত। এই জন্য অর্থটাই তো এটা বলে যে আমি বিতাড়িত শয়তান হতে আল্লাহর কি চাচ্ছি? বিতাড়িত শব্দের আরবি কি? রাজিম, যাকে পাথর মেরে বিতাড়িত করে দেওয়া, এই সমাজচ্যুত করা উচিত। এই জন্য রজম এই তাফসীরে আছে, আমি নিজে পড়ছি। এই জন্য ইসলামী শরীয়তে কোন পুরুষ, বিবাহিত পুরুষ যদি স্ত্রীকে বাদ দিয়ে অন্য মহিলার সাথে জিনা করে, তার শাস্তি হলো রজম, পাথর মেরে হত্যা করা। কোন মহিলা যদি বিবাহিত, সে যদি নিজের স্বামী ব্যতীত অন্য কোন পুরুষের সাথে জিনা করে, তার শাস্তি হলো তাকে পাথর মেরে মেরে হত্যা করা। এইটাকে বলে রজম। রজম এটারে কি বলে? এটা যে শব্দ রাজিম, ওই একই শব্দ, বুঝছেন আব্বা? এইটা আল্লাহ তাকে ওই দিন বলছে যেদিন সেজদা দেয়নি, যেদিন সে সেজদা দেয়নি, এদিন আল্লাহ তাকে বলছে ফাইন্নাকা রাজিম। এজন্য প্রত্যেক বছর এই সেজদাবিহীন নাফরমান শয়তান মুমিনের, ইমানদারের এত ঘৃণিত মুমিন প্রতি বছর 8 লাখ টাকা খরচ কইরা, 7 লাখ টাকা খরচ কইরা, জীবনের সম্পদ জমাইয়া, কলিজার সবটুকু ঘৃণা নিয়া হজ্জের সফরে টানা 3 দিন এই অভিশপ্ত শয়তানদের পাথর মারে। ওই যে রাজিম, যে ওদের মূলত কি রাজিম, যে এই জন্য পাথর। হ্যাঁ, এই জন্য মূলত তো ব্যভিচারী পুরুষ নারী বিবাহিত পরে পাথর মেরে হত্যা করার বিধান। এবং আল্লাহ বলছে সাবধান, জিনার শাস্তি, ব্যভিচারের শাস্তি প্রয়োগ করতে গিয়ে 2টা কথা আল্লাহ কঠোর ভাবে বলছে কোরআনে। 1 নাম্বার হলো ওয়ালা তাখুজকুম বিহিমা রাফাতুম ফি দীনিল্লাহ। আল্লাহ বলছে সাবধান, ব্যভিচারের শাস্তি প্রয়োগ করতে গিয়ে তোমাদের কারো অন্তরে যেন কোনো দয়া, মায়া, অনুকম্পা না আসে। আহলাদ দেখাইও না, আহলাদ দেখাইও না, অসভ্য ফুতরে ঠিক করো আগে, এনে ফেকনাই দেখাইও না। আল্লাহ নিজে বলছে আমি আরহামুর রাহিমিন, আমি বলছি শাস্তি দিতে। আমার নবী রাহমাতুল লিল আলামিন, নবীজি রাহমাতুল লিল আলামিন কিনা? কথা বলে না কেন? সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হায়াতে মদিনার জমিনে তিনি নিজ অনুমতিতে সাহাবায়ে কেরামের মাধ্যমে ব্যভিচারী পুরুষকে পাথর মারাইয়া হত্যা করাইছেন, ব্যভিচারী নারীকে পাথর মারিয়ে হত্যা করেছেন, মাইজ ইবনে মালিক আসলামীকে পাথর মেরে হত্যা করাইছেন, গামিদিয়া গোত্রের একজন নারীকে, ইমরাআতে গামিদিয়াকে পাথর মেরে হত্যা করাইছেন। আবু বকর সিদ্দিক ওনার খেলাফত আমলে এই রজম, পাথর মারার শাস্তি কার্যকর করেছেন। ওমরে ফারুক কার্যকর করেছেন, উসমানের জামানায় কার্যকর করেছেন, আলীর জামানায় আলী কার্যকর করেছেন। তুমি বুঝো আব্বা, আজ যদি ইসলামী খেলাফত থাকতো, আর যদি আল্লাহর জমিনে কালেমার খেলাফত থাকতো, তো তুমি কোন নারীর দিকে চোখ তুলবা, চোখ খুললা ফেলতো, চোখ খুলে ফেলত। চলো গিয়ে খবর লাও আফগানের খবর। আফগান কালেমার পতাকা যেখানে উঠছে, খবর লাগাও। আমেরিকা, আমেরিকার আব্বা
এক শব্দ বলার আগে 1000 বার চিন্তা করে কারে বলবো। এই কয়েকদিন আগে আফগানিস্তানের একটা বিমানবন্দর আমেরিকা ঘোষণা দিছিল দখল করে ফেলবে। আফগানের মন্ত্রী শুধু একটা জবাব দিছে, আমেরিকা এত সহজেই এত দ্রুত তাদের এই নির্মম পরাজয় ভুলে যাওয়া ঠিক হয়নি। 20 বছরের ফিডা এত কম টাইমে ভুলে যাওয়ার তো কথা না। মনে তো একটু লড়াচড়া দিলে আগের ফিডার কথা মনে হবার কথা। এই কথায় শুধু এক ডোজ হোমিও দিছে আমেরিকা। আচ্ছা মনে আছে, আগের ব্যথা লইয়া উঠছে, পুরান ব্যথা। অমাবস্যা পূর্ণিমাতে গ্রাম দেশে কয় না যে অমাবস্যার মধ্যে পুরান ব্যথা কি দেখলে ওঠে। এজন্য আমি সূরা ফাতিহার এই অল্প একটু কথা বলতে চাচ্ছি। বাকি শুরুতে আমি এটা বলে রাখলাম, আব্বা প্রিয় সন্তান তোমরা কষ্ট করেই বসছো বাবা। একজন ভাইয়ের মহব্বতে যদি বসে থাকো, অথবা মনে করো একজন বক্তা তার ওয়াজ ভাল লাগছে এই জন্য বসছো, ঠিক আছে, কোনো মানা নাই। এই ভালো লাগা দূষণীয় নয়, কিন্তু যদি একজন মানুষ বক্তা তাকে যদি তার 2-4টা কথা ভালো লেগে এতক্ষণ জেগে থাকা যায়, এত বড় কায়নাত দিয়ে যিনি আমাকে লালন পালন করছেন তাকে কি সেজদা দেওয়া যায় না? তাহলে কোনো একজন বক্তার জন্য যদি রাত 12টা পর্যন্ত এখানে বসে থাকা যায়, ওই রবের জন্য কি 7:30 বাজে এশার নামাজ পড়া যাইতো না? এজন্য আমরা নিয়ত করি ইনশাআল্লাহ। আমার যুবক ভাই তোমরা নষ্ট হইও না। আমি একটা ছেলেকে আমি আমার সবটুকু আবেগ দিয়ে বলি, দোস্ত তুমি ছাড়াও ইসলাম টিকবে, পৃথিবীও থাকবে, আল্লাহর দিনও বিজয়ী হবে, ফিলিস্তিনও বিজয়ী হবে, গাজাও বিজয় হবে ইনশাআল্লাহ। কোনো সন্দেহ নাই, মাহাদি আসবে, দাজ্জালও আসবে। মাহাদির বিজয় হবে, দাজ্জালেরও পতন হবে, কালেমার পতাকা উড়বে, ইমানের বিজয় হবে। কিন্তু দেখার বিষয় হলো আমি তুমি অথবা আমার বংশধর তোমার বংশধর কামে লাগলো কিনা। আগামী দিনে প্রমাণ হবে আমি কিংবা তুমি অথবা আমাদের পরবর্তী কে মাহাদির পক্ষে কে দাজ্জালের পক্ষে। সঠিক সময়ে যদি ইমানের সন্ধান না পাও, তাহলে চির জাহান্নামী হয়ে দাজ্জালের অনুসারী হয়ে যদি কুফরের মৃত্যু হয়, বাস ওই জাহান্নাম সইতে পারবা। 10 বছর কোনদিন 5 ওয়াক্ত নামাজ পড়ো নাই, ইমান টিকাইবা কেমনে দাজ্জালের সামনে? দাজ্জাল আসবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, ইসরাফিল ফু দিতে যদি শোনো আর একদিন বাকি কিয়ামতের, নবীজি বলছে খোদার কসম তবুও দাজ্জাল আসবে। ইমান বাঁচাবে কেমনে বাপ? 1 ওয়াক্ত নামাজ যারা পড়ো না, সারাদিন সারা রাত নারী ছবি, মোবাইল, অস্থির দৃশ্য, অথবা এই মাঝবয়সী চাচা বাবা 30 বছর ধরে যে নাফরমান সুদ খাচ্ছেন, হারাম খাচ্ছেন, ওজনে কম দিতেছেন, অবৈধ রোজগার করতেছেন, এই হারামখোর রক্তের প্রতিটা কণিকা, রক্তের প্রতিটা শিরা শিরা হারামের দ্বারা যারা বড় করছেন, আপনি নাফরমান হারামখোর দাজ্জালের সামনে ইমান বাঁচাবেন কেন? দাজ্জাল মনে করেন আপনারে প্রথম এক চেকে যদি 100 কোটি টাকা দিয়া দেয়, আপনি বলবেন আপনি খোদা না, আপনি খোদার বাপ। তা বোঝেন না আপনি? ওগো আরে কিতারে কয় হুজুর, এই হুজুর গুলার জ্বালায় কোনোদিন ভালো থাকতে পারছি না। মানুষের ভালো সহ্য করতে পারে না, প্রত্যেক কিছুতে এই হালাল হারাম, জায়েজ না জায়েজ, এই আজাইরা ফতুয়াবাজি এগুলা কইরে এগুলা খাইয়া যায়। সারা মিয়া হুজুর মিয়া সবখানে মিয়া ইয়া নাক গলাও। কত ভালো মানুষ, মানুষের কল্যাণে কত বড় পরোপকারী, প্রতিটা মানুষের 1 কোটি করে একটা চেক দিয়ে লাইতেছে, আর এবড়া ইয়ে লম্বা লম্বা গপ মারে। বুঝেন না এমনি কথা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আব্বা কসম খোদা
এজন্য বললাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার 6 মাস আমার একবার পাও ভাঙছিল 2021 সালে মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে আমার পাও ভেঙে গেছিল। এখনো আমার এই পাওটা বাঁকা, ডান পাওটা। কাছের থেকে আমি হাঁটা দেখলে দেখবেন আমার একটু পাও খোঁড়ানো, ডান পাওটা। তো তখন আমি 6 মাস বিছনায় ছিলাম। তখন আমি সবচেয়ে বেশি যে কিতাব পড়ছি, যেগুলো এই কিয়ামতের পূর্বে কি কি হবে এগুলো পড়ছি। তখন আমি দাজ্জালের উপরে পুরো পড়ছি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দাজ্জাল যখন বের হবে, তো দাজ্জাল এখানে মনে করেন এখানে দাঁড়িয়ে বললে এখান থেকে স্বর্ণের খনি বের হবে। দাজ্জাল শুধু হাতের ইশারা দিয়ে বলবে, এই 100 শতকে বৃষ্টি হও। খোদার কসম নবী বলছে, এই 100 শতকেই বৃষ্টি হবে, ডাইনেও আর বৃষ্টি হবে না, বামেও বৃষ্টি। কি আশ্চর্য! দাজ্জাল বললে এই সাগরের পানি, নদীর পানি শুকিয়ে যাবে, একদম পানির এক ছিটে ফোঁটা নাই। আবার দাজ্জাল বললে পানি চালু হবে। দাজ্জাল বললে বৃষ্টি নামবে। নবীজি বলছে দাজ্জাল বললে বৃষ্টি বন্ধ হয়ে যাবে। দাজ্জাল খোদার কসম নবী বলছে, কোনো ব্যক্তিকে বলবে যে তোমার আব্বা মার কবর কোথায়, বলবে এই যে এখানে আমার আব্বা মা, আও তোমার আব্বা মা তোমার ব্যাপারে আমার ব্যাপারে কি কয় শোনো। তো তখন দাজ্জাল ডাক দিবে, ওই ব্যক্তির বাবা মা শয়তানের আকৃতি, শয়তান ওই বাবা মার আকৃতি ধরে ওই ব্যক্তির সামনে দাঁড়াবে, আপন বাপ মা দাঁড়িয়ে বলবে, ফুত ইন্নাহু রাব্বাক, এই তোর খোদা। ওরে মান আব্বা। আমার ভাই বলেন তো, বলো না নওজোয়ান, ইমান বাঁচাইবা কেমনে? হ্যাঁ, মাশাআল্লাহ, এই যে দিল থেকে বলছে যে কঠিন। বলেন না বাপ, এত নারী, এত ছবি, এত জিনা, এত ব্যভিচার, এত সুদ, এত ঘুষ, এত মিথ্যা, এত বেনামাজি জিন্দেগি, এত নাফরমানি জীবন, শেষ পর্যন্ত দুনিয়া তো ভাত মাছ মিলে যাচ্ছে সবাইরই ভাই। কাফের, মুশরিক, বেঈমান, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, নাস্তিক, মুরতাদ, জন্তু, জানোয়ার, মানুষ, পশু, দুনিয়া তো সবাই ভোগ করছে। কিন্তু আখিরাত, আখিরাত, পরকাল। আমি একটা ছেলেকেই বললাম, মনে করো একজনই বুঝছ, তুমি বদলাও। আমি আসলে কোনো প্রার্থী না, আমার এটা কোনো নির্বাচনী জনসভাও না, আমার কোনো মার্কাও নাই, ভোটও নাই। তো কাজে আমি এখানে ইলেকশনের ক্যাম্পেইন করতে আসি না, আখিরাতের কথা বলতে আসছি। মৌলানা তাজুল ইসলাম ভাই, মৌলানা অনেক আমার কাছে গেছে, মহব্বত করে বসছে, বারবার অনুরোধ করছে। আমি বলছি যে আমার একবার গ্যাপ দেন, আরেকবার দাওয়াত দেন। আমি প্রতি বছর একটা না একই মাহফিলে বারবার যাওয়া আমার জন্য কঠিন। আমার জিন্দেগির কোনো আগামাতা নাই, আমি খাই কখন, ঘুমাই কখন, কিচ্ছু জানি না, কিচ্ছুর কোনো হিসাব কিতাব না। এই চলছি তো চলছি, কতজন কত সময় বলে, সান্ত্বনা দেয়, কেউ ভয়ও দেখায় যে এটা বলেন ওইটা বলেন, অমুকের নজর পড়বে, তমুকের নজর পড়বে। ঠিক আছে, চলার পথে হয়তো কোনোদিন হারিয়ে গেলাম, যে যেখানে হারিয়ে যায় কোনো অসুবিধা নাই। ইলা রাব্বিকা মুনতাহাহা, আল্লাহ বলছে বান্দা শেষ পর্যন্ত ঠিকানা আমি রবের কাছে। ফিরতে হবে কার কাছে? যেখান দিয়েই হোক, যেখান দিয়ে হোক ফিরতে হবে কার কাছে? রবের। ইলা রাব্বিকা মুনতাহাহা, তোমার রবের কাছেই তোমার শেষ ঠিকানা। ইলাইহি তুরজাউন, আল্লাহ বলে তোমরা সকলেই রবের কাছে ফিরে আসবা। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন।
আল্লাহ বলে, বন্ধু আমার, নবী আমার, আপনি আমার বান্দাদেরকে বলে দেন, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, মৃত্যু থেকে তুমি যেখানেই পলায়ন করো না কেন, ফাইন্নাহু মুলাকীকুম, মৃত্যু নিজেই তোমার সাথে মোলাকাত করবে। তুমি বলতে হবে না, ডাকতে হবে না, সে নিজেই আসবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, আল্লাহ বলেন অদৃশ্যের সব কথা, প্রকাশ্যের সব কথা, সব যিনি জানেন সেই মহাজ্ঞানী আল্লাহ, তার কাছেই তোমাদেরকে ফেরত নেওয়া হবে। মালিক জানে না কি? আল্লাহ জানে না কখন, আল্লাহ ঘুমায় কখন, আল্লাহ বিশ্রাম করে কখন। ওমা তাকুনু ফি শানিন ওমা তাতলু মিনহু মিন কুরআনিন ওয়ালা তা'মালুনা মিন আমালিন ইল্লা কুন্না আলাইকুম শুহুদান ইদ তুফিদুনা ফীহ। আল্লাহ বলে, বান্দা তুমি যেই অবস্থায় থাকো না কেন, আল্লাহ বলে, বান্দা আমার কোরআন তুমি যেটুকুই পড়ো না কেন, আল্লাহ বলে, বান্দা তুমি যেই আমলই করো না কেন, যখন তা করতে থাকো, ভালো কিংবা মন্দ, রাতে কিংবা দিনে, আলো কিংবা অন্ধকারে, একাকী কিংবা প্রকাশ্যে, ঘরে কিংবা বাজারে, হাটে কিংবা সংসারে, আল্লাহ বলেন যখনই করতে থাকো, ইল্লা কুন্না আলাইকুম শুহুদান, আমি আল্লাহ তোমার সামনেই থাকি, সামনেই থাকি, সামনেই থাকি। আমি কিন্তু সামনেই থাকি। তুমি যখন নারী দেখো, আমি তখন দেখতেই থাকি। আমি তখন ডাক দেই, আনিস, আমার বান্দা এটা কি দেখছো বান্দা? যে চোখে দেখছো বান্দা, ওই চোখ তো আমার। আমি চাইলে তো চোখ স্তব্ধ করে দিতে পারবো। আমি চাইলে তো চোখের আলো নিভিয়ে দিতে পারবো। সুম্মুম বুকমুম উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন, আমি যদি কান বন্ধ করে দেই, আমি যদি চোখ বন্ধ করে দেই, আমি যদি জিহ্বা বন্ধ করে দেই, ফাহুম লা ইয়ারজিউন, আল্লাহ বলে আর কোনোদিন ফিরবে না। আমার বাসার পাশে একটা ছেলে আছে, 10-11 বছর বয়স, আমার বাসার পাশের বাসায় থাকে। ছেলেটা বিশ্বাস করেন এত সুন্দর, চাঁদের মতো সুন্দর, তাকায় থাকতেই মন চায়। বাচ্চাটা এত সুন্দর, 10 বছর হবে, মসজিদে আসে, নামাজ পড়ে। ও ছেলেটা বোবা, ওই যে আমার দিকে তাকাইয়া কেমন করে মানে কিছুটা কইতো, আমার দেখলেই কান্না আসে যে হায় মানে ওই কি যেন বলতে চাইতেছে, বলতে পারতেছে, তার কলিজা মনে ছিঁড়ে দেয়। আর আমি আর তুমি ভাই কত শব্দ, কত বাক্য প্রতিদিন বলতে পারছি। ওই বোবা বাচ্চা একটা কথা বলতে পারে। এজন্য চলো ভাই, রাত গভীরে সিদ্ধান্ত নেই, আল্লাহকে নারাজ করবো না। বলো না নওজোয়ান ইনশাআল্লাহ, দিল থেকে, দিল থেকে। তোমার জন্য আমি আটকাবো না, আমার জন্য তুমি আটকাইবে না। আল্লাহ কারো বাদ বন্ধ করবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ বলছেন, এই আমার কথা আমি শেষ করে দিচ্ছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ বলছে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। কার জন্য? আবার বলি, কার জন্য? আল্লাহ। যদি বলি আল্লাহ কেন, সব প্রশংসা আপনার জন্য কেন, আল্লাহ নিজেই বলবে, তাহলে তুমি বলো আমার জন্য নয় কেন? তুমি বলো প্রশংসা অন্য কারো জন্য কেন হইতে পারে? তুমি একটা যুক্তি দাও। আমি তো কইছি আমার জন্য, আচ্ছা তো বাদ দাও,
আমারটা বাদ দিয়া তুমি করো। আল্লাহ তো বললেন সব প্রশংসা কার জন্য? তা আমি যদি বলি আল্লাহ সব প্রশংসা আপনার জন্য কেন? তা আল্লাহ যদি বলে হ্যাঁ তো ঠিক আছে তুমি বলো অন্যের জন্য কেন? আমার জন্য নয় কেন? তুমি বলো না বান্দা এই কায়নাতের যেখানে যত আয়োজন সবই তো আমার, তো প্রশংসা আমার না তো কার? ভালোবাসার যত রং, হৃদয়ের যত আয়োজন, কায়নাতের সব সাজ, যেখানে যত সুন্দর, যেখানে যত ভালোবাসা, যেখানে যত সৌন্দর্য, যেখানে যত হাসি, যেখানে যত আনন্দ, যেখানে যত কিছু, সবই কার? ফুলের হাসি কার? পাখির কিচির মিচির কার? সমুদ্রের গর্জন কার? এই সাত আসমান কার? এই জমিন কার? আমি কার? আমার স্ত্রী কার বানানো? আমার ছেলেটা দিল কে? আমার মেয়ে দিল কে? আমার চোখের পলক কার ইশারায়? আমার হৃদয়ের হার্টবিট কার ইশারায়? আমার অক্সিজেনের আসা যাওয়া কার ইশারায়? তো প্রশংসা কার? জোরসে বলো আল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ বলছে সবই তো আমার, জিদার দেখতা হো তু হি তু। দেখো না, সানুরিহিম আয়াতিনা ফিল আফাক ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়্যানা লাহু আন্নাহুল হক। কোরআন। হায় হায়, মুসলমানের ছেলেদেরকে আল্লাহর কোরআন বঞ্চিত করে দিয়া বাকি পড়ালেখার নামে যা শিখাইছে এগুলো কোরআন শরীফের এক শব্দের সমান। এই পদার্থ, জীববিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, বাংলা, অঙ্ক, ইংরেজি, এটা সবটি একসাথ করলে আলহামদুলিল্লাহ আলিফ লামের সমান হবে। বিশ্বাস করো ভাই, একার বিশ্বাস। আমি এটি পড়ছি, আমি এটা পড়ছি, আমি এটি বুঝি। বিজ্ঞান আমি পড়ছি, আমি সায়েন্সের ছাত্র। সত্যি আমি বিজ্ঞান বিভাগ থেকে, সায়েন্স থেকে দাখিল পাস করছি এসএসসি 1998 সালে। সারা বাংলাদেশে ফার্স্ট হয়েছি, 1 নম্বর। সার্টিফিকেট দেখতে চাইলে আমি কাছে টাঙ্গাইয়া দেবেন রাস্তা। কারো যদি দরকার বেলে সন্দেহ সন্দেহ লাগে, আমি কাগজ পাঠাবো, আপনি নিয়ে আসেন। একদিন আইনা টাঙ্গাই থেকে কি করবো এটি দিয়া? আমি তো কথা এটি দিয়ে করবো কি? আমি বিজ্ঞান পড়ছি আব্বা। আমি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি, আলহামদুলিল্লাহ। এই জন্য বললাম আর কি, যে জেনারেল আমি এগুলো পড়ছি। কোরআনুল কারীমের এক এক শব্দের সামনে গোটা কায়নাতের বাকি পড়া তেমন কিছুই না। বাকি বাদ দিতে বলি না, এর অর্থ হলে এগুলো বাদ দেন না। না, জেনারেল শিক্ষা হারাম নয়, বাংলা হারাম না, অঙ্ক হারাম না, ইংরেজি হারাম নয়, পদার্থ জীববিজ্ঞান নিষেধ নয়। কিন্তু আমাদের তো শুধু প্রশ্ন হলে আমরা তো এগুলোকে নিরুৎসাহিত করি না। আমরা শুধু একটা কথা বলি যে সব তো পড়লা, রব ভুলে গেলা কেন? আরে ভাইয়া, মালিক চিনো না কেন? এত বিষয় তুমি 16 বছরে পড়লা, এক কিতাব কোরআন এটা পড়তে পারো না কেন? এত বড় বদনসিব তোর মাথায় এটা কে ঢুকাইলো যে সব পড়তে হয়? ইংরেজি শুদ্ধ বলতে হয়, বাংলা শুদ্ধ বলতে হয়, অঙ্ক শুদ্ধ করতে হয়, জ্যামিতি ঠিক মতো বলতে হয়, পদার্থবিজ্ঞানের কঠিন থিওরি মুখস্থ করতে হয়, জীববিজ্ঞানের কঠিন সূত্র মুখস্থ করতে হয়, তারপরে উচ্চতর গণিতের কঠিন অঙ্ক মুখস্থ করতে হয়, সুন্দরভাবে ঠিক মতো ফলাফল মিলাইতে হয়। এমন কোরআন অশুদ্ধ পড়লো চলে? এটা তোমারে কে বুঝাইলো? যে বুঝাইছে ওই শয়তান, 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 ওই রবের দুশ্মন, ওই কোরআনের দুশ্মন। যে তোমারে বুঝাইছে যে দুটা ভাগ ভাগ করছে, ভাগ করে দিছে কি হুজুরদের কোরআন শরীফ শুদ্ধ হলে চলবে, আর আপনারা যেহেতু জেনারেল লাইনের আমাদেরটা কোনো রকম হলেই চলবে। এই বিভেদ, এই ভাগ করার অধিকার কে দিল? কথা বলেন না কেন? কোন ইংরেজি শব্দ আপনি আমাদের হারদুই হজরত
একটা চমৎকার একটা ছোট্ট উদাহরণ দিই, তাহলে বুঝবেন। আমাদের এই ভারতীয় উপমহাদেশের একজন বড় বুজুর্গ ছিলেন, হারদুই হজরত মহিউসুন্নাহ হজরত মাওলানা শাহ আবরারুল হক রহমতুল্লাহ আলাইহ। এই উপমহাদেশে নবীজির সুন্নাত জিন্দার জন্য যেই মানুষ সবচেয়ে বেশি মেহনত করছেন যারা, এর মধ্যে উনি একজন। ওনার একজন প্রখ্যাত খলিফা, বাংলাদেশের একজন শ্রেষ্ঠ বুজুর্গ অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী, ঢাকা গাজীপুর কাপাসিয়ার হজরত, যিনি যাকে বলে খাদেমুস সুন্নাহ, সুন্নাতের একজন অন্যতম খাদেম। ওনার লিখিত সুন্নাতের কিতাব তালিমুস সুন্নাহ, এরকম মোটা 600 পৃষ্ঠা ব্যাপী নবীজির সুন্নাতের বিস্তারিত বর্ণনা, ছোট বড় সব সুন্নত নবীজির আছে ওই কিতাবে। এমন একটা কিতাব আমি বিক্রি করি আমার গাড়িতে, ওনার কাছ থেকে আইনা, আমার এই সাদা গাড়িতে আছে, যাওয়ার সময় পাইবেন। 400 টাকা মূল্যে আমরা এটা বিক্রি করি। অনেক সুন্দর, অনেক সুন্দর নবীজির জীবনের একটা একটা সুন্নত ওই কিতাবের মধ্যে আছে, ছোট বড়। বাংলা ভাষায় এত বড় পূর্ণাঙ্গ কিতাব আর নাই, 600 পৃষ্ঠার উপরে কিতাবটা, 400 টাকা মূল্যে। তো আমি বলতেছিলাম, এই উনি একদিন এক ভদ্রলোক, জেনারেল শিক্ষিত ব্যক্তির সাথে উনি লিফটে উপরে উঠবে আর কি, কোনো ভবনের, বুঝছেন? তো উনি ওই বিল্ডিং এর লিফটের একটু কাছাকাছি গিয়া, তো উনি ওই ভদ্রলোককে বলতেছে, ওই জেনারেল শিক্ষিত উচ্চ শিক্ষিত ব্যক্তি ওনাকে বলতেছে, ভাই লেফট কাহা হ্যাঁ? বুঝেন নাই কি বলছে? ভাই লেফট কাহা হ্যাঁ, বুঝছেন? কিন্তু উনি বুঝছে, এই ভদ্রলোক বুঝতেছে যে হযরত লিফট খুঁজতেছে, লেফট না, লেফট মানে তো বাম। উনি মূলত বাম দিক খুঁজতেছে না, উনি খুঁজতেছে কি? কিন্তু হযরত মুখে কি বলতেছে? ভাই লেফট কাহা হ্যাঁ। ওই লোক আরো 2-4 জন মানুষ, এখানে একজন হুজুর, উনি কানে কানে এসে বলছে, হযরত ये लेफ्ट नहीं है, লিফট है। বুঝছেন না? বলতেছে হযরত এটা আসলে শব্দটা লেফট নয়, বরং কি লিফট। হযরত বলছে, ভাই मैं तो ये कह रहा है, আমি তো এটাই বলতে চাই আজীবন, যে লিফটকে যদি লেফট বললে অশুদ্ধ হয়, লিফট শুদ্ধ করে বলতে হয়, তাহলে আল্লাহর কোরআন অশুদ্ধ পড়লে তেলাওয়াত কেমনে হয়? ভাই मैं तो ये कह रहा है, আমি তো এটাই বলতে চাচ্ছি, আমি এটা বুঝানোর লাগে কইছি কথাইটা, যে ভাই লেফট कहां है, मैं ये जानता है যে ये লিফট है। হ্যাঁ, আমি তো জানি এটা যে এটা লিফট, কিন্তু আমি ইচ্ছা করে বলছি। তাইলে আমি একবার শুধু এই যে কিতাব তালিমুস সুন্নাহ, এই ওনার খলিফা, উনি বহুত বড় বুজুর্গ আলেম। তো বলতেছিলাম, আমাদের আল্লাহর কোরআন শেখা উচিত। আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ, প্রত্যেকে যার যার জায়গায় যে যেমনে পারেন, যার ব্যস্ততা, জেনারেল, সাধারণ শিক্ষিত মানুষ, মূর্খ মানুষ যারা মনে করেন খেটে খাওয়া দিন মজুর, কুলি, চাষবাস করেন, কৃষি ক্ষেত খামার করেন, বুড়া বয়স সাদওয়ানে গপ না মারেন, বরং আল্লাহর কোরআন শিখেন, কোরআন শিখেন। আপনাদের কাছে আমি হাত জোর করে বলি, চাচারা, এই চাচাদের মধ্যে যারা গ্রামের বয়স্ক লোক, এরারে কেউ না কেউ এটা বুঝাইয়া দিছে, হুজুর আপনারা হইলেন হুজুর মানুষ, আমরা হইলাম গ্রামের সাধারণ মানুষ, দিন আইনা রাইতে খাই, রাইতে আইনা দরফে খাই, বুঝেন নাই? আমরা এত কিছু টোয়াইলে কি আর হইবনি? না, টোয়াইলে যেহেতু এত কিছু টোয়াইলে হইতো না, তাহলে আপনি সব বেলা পুরা মাস শুধু আপনি শাকসবজি দিয়া ভাত খাইবেন, গোস্ত আপনি লইবেন, আপনি মূর্খ মানুষ এত তান টোয়ান কিনতেন? হে মিয়া পণ্ডিত, খানার টাইমে দিয়ে আপনি আরো তরকারি টোয়ান, আপনি মূর্খ, আপনি পড়ালেখা নাই, আপনি টাইলস লাগাইন করতেন, আপনি মাটিতে না হইবেন। এই পড়ালেখা করেন না, আপনি খাট কিনলেন কেন? ঘটনাটা কি তা? দুনিয়া মাশাআল্লাহ কুদ্দা ওঠে, সাদওয়ানে গপ শুনলে যেটার 3 জনে যাইতেও থামানো যায় না। আরে যেটা থামেন না আল্লাহর দোহাই, আরে রাখ কিতাব কি কইতে চাস? কি কোনটা না বুঝি না কি বেড়া? পুরা গ্রাম চলে আমার বুদ্ধিতে।
আমি তো বলি জাতিসংঘ চলে আমনের 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 কথা শুনলে মাটির তলে সাফালগি দিয়ে উঠে যায়। আর আপনারে আল্লাহর কথা বললে, আখিরাতের কথা বললে, নামাজের কথা বললে আপনি এই বয়স নাই আর ইতান পয়সা হতো না, গপ মারে শুনে। আখিরাত সবার জন্য দরকার, দরকার কিনা বলেন? বিশুদ্ধ দরকার, বিশুদ্ধ। যদি আখিরাতের জন্য আমি কোরআন শুদ্ধ করতে হয়, তাহলে আমি জান্নাতে যাইতে হইলে শুদ্ধ কোরআন পড়তে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আমি জান্নাতে যাইতে হইলে সুদ খাওয়া, মানুষের বেডি সাউন্ড যাইতো না। আর আমনে আখিরাতে জান্নাতে যাইতে হইলে এগুলা সব করতেন পারবেন। আমনের জান্নাত এত সহজ হইয়া গেল, আমার লেগে জান্নাত এত কঠিন হইয়া গেল, এটা তো ইনসাফ হলো না। এটা তো কোনো বিচারের কথা না। কি আমি কি হুজুরে গিয়ে কি দোষ করলাম নাকি? আমার তো আমার তো অনেকটা, আমার উপরে এটা চাপটা বেশি হয়ে গেল না? আপনি যে বিড়ি খাইতে খাইতে ব্যস্ত যাবেন গা, তো আমি এত কষ্ট করে যেমন কিনলে গা, আমি কি অপরাধ করলাম? কথা বলে কাজেই খামখেয়ালি করলে হবে না, খামখেয়ালি। আল্লাহ আমাদের প্রত্যেককে আল্লাহর কোরআন শিখার তৌফিক দান করে।